Hi everyone, this is Vidisha. Welcome and welcome back to my channel. আজকে হলো 13th মার্চ আর এখন বাজে হলো সকাল 10:30। তো এখনই আমরা বেরিয়ে পড়বো। এখন যাব আমাদের ওই বাড়িতে যাব এখন। তো 15th মার্চ আমরা তো ব্যাঙ্গালোরে চলে যাচ্ছি। তো এই জন্য প্যাকিং চলছে, অলমোস্ট ডান প্যাকিং। মানে এই বাড়ি থেকে আমি যা যা নেব মোটামুটি নেওয়া হয়ে গেছে। তো খুবই কম জিনিস নিতে হচ্ছে, আবার যখন পরে আসবো তখন আবার নিয়ে যাব। তাও ওই বাড়ি থেকে তিনটে ট্রলি হয়েছে, একটা বড়, একটা মিডিয়াম, একটা ছোট। তো এই আর কি, এখনই আমরা বেরিয়ে পড়বো। ওই বাড়িতে যাবো, ওখানে কিছু প্যাকিং করতে হবে। ওখানে বেশি কিছু না, আমার অল্প কিছু জিনিসপত্র আছে, সুগালায় বেশি আছে। তো তারপর আমরা কালকে মানে 14th মার্চ কালকে আমরা কলকাতা চলে যাব। কালকে বিকালের দিকে যাব কলকাতায়। আর 15th মার্চ আমাদের ফ্লাইট হলো সন্ধ্যে 7টায়। তো এই আর কি, ফাইনালি সেই দিনটা চলে আসলো। এটাই হবে আমার আসল বিদায়। তো মনটা একটু খারাপ, বাট নিউ লাইফের জন্য এক্সাইটেডও। নিউ লাইফ, নিউ সিটি এক্সপ্লোর করবো। সো সেটা ভেবে একটু ভাল লাগছে। ওখানে গিয়ে নিজের বাড়িটাকে সুন্দর করে সাজাবো, সেটার জন্য এক্সাইটেড। তারপর আমার নতুন স্টুডিও সেট আপ করতে হবে। তো সব কিছুর জন্যই খুবই এক্সাইটেড। ওখানে গিয়ে লাইফটা কেমন হবে সেটার জন্য এক্সাইটেড। বাট এই যে এত দূরে চলে যাচ্ছি, ফার্স্ট টাইম সবার থেকে এত দূরে যাচ্ছি। তো সেটার জন্য একটু মন খারাপ। তো যাই হোক কিছু ভালোই হবে। অ্যান্ড আই এম এক্সাইটেড ফর মাই নিউ লাইফ। বড় নীলটা আর এখানে সবগুলো দাঁড়াও। শোনো, টাটা বেবি, টাটা। ওলে বেবি। আমাদের এতগুলো ব্যাগ হয়েছে যে একটা টোটো পুরো ভরে গেছে। অ্যাকচুয়ালি এর মধ্যে অনেক ছোট ছোট ব্যাগও আছে, যার মধ্যে আমি জামা কাপড় নিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে তারপর প্যাক হবে। আর যেতে যেতে রাস্তার মধ্যে না একটা ট্রলি ব্যাগ পড়ে গেছে। অ্যাকচুয়ালি এতগুলো ব্যাগ আমি ঠিক করে সামলাতে পারছিলাম না, তো একটা পড়ে গেছে। আর টোটোতে আমি একাই উঠেছি, সুফল বাইকে করে আসছে। অনেকগুলো জায়গা দোকান আছে সত্যি। এবার মামুনিও চলে এসেছে আমাদেরকে একটু হেল্প করতে। অ্যাকচুয়ালি ব্যাগগুলো বন্ধ হচ্ছিল না, তো এবার মামুনি ঠিকঠাক করে অর্গানাইজ করে রাখছে জিনিসপত্রগুলোকে, যাতে ব্যাগটাকে বন্ধ করা যায়। আমাদের প্যাকিং অলমোস্ট ডান, লাস্ট এটা প্যাক করা বাকি। এটাতে কিছু বেড কভার নেব। ওইটা কি দেবে? আমি দেবো কি ভ্লগ করবে তুমি? হ্যাঁ, তো কি দেবে বলছো? ওই স্টোরিতে দেবো। স্টোরিতে? এই যে একটা হয়েছে, দুটো। এটার মধ্যে আমার মেয়ের সব জামা কাপড় রয়েছে। আর এটা একটা হয়েছে, এটা একটা হবে। এই যে বড় একটা, আর এই ছোট একটা। এতগুলো হলো লাগেজ, কিন্তু অনেক কিছুই আমি নিতে পারিনি। আমি কোনো শাড়ি নিইনি। তারপর সালোয়ার কটা নিয়েছি, একটা দুটো নিয়েছি। কুর্তিও ওরকম একটা দুটো নিয়েছি, দুটো তিনটে নিয়েছি।
টপ অনেকগুলো নিয়েছি, টপ তারপর ড্রেস এগুলো অনেকগুলো নিয়েছি। তারপর আমার চুড়ি, তারপর এই এথনিক জুয়েলারি ওটা নিইনি আমি। বিকালে আমার আবার বাড়িতে যেতে হবে। একটা পেন ড্রাইভ আনতে ভুলে গেছি, তারপর আমার কয়েকটা জুয়েলারি নিতে ভুলে গেছি। এখন বাজে হলো 9:30, আমি আবার আসলাম, কয়েকটা জিনিস নিতে ভুলে গেছিলাম। আর এখানে আসলে আমার মনে হচ্ছে এটা নিয়ে ওটা নিয়ে, কিন্তু ব্যাগে তো ধরবে না এত কিছু। বললে শোনো আমার বেবি, তো আমার ভিশন বোর্ডটা নিয়ে নিই, ওটা নেব। এই যে আমার ভিশন বোর্ড, আর কি সব লেগেছে, আর এই যে এক বক্স আমার জুয়েলারি, এগুলো নিতে হবে, আমার শ্যুট করতে লাগবে, কিন্তু জানি না আমি কীভাবে ধরাবো ব্যাগে। আর সোনামণি একটু অসুস্থ আছে, ওর ঠান্ডা লেগেছে। সোনামণি, শোনো, সোনামণি অনেকটা রোগাও হয়ে গেছে। শোনো শোনো, তোমাকে তো মিস করবো আমি। কি রে কামড়ে দিচ্ছিস তুই আমাকে? শয়তান, কান মুলে দেবো। ঘুমো ঘুমো করো, ঘুমো ঘুমো করো, ঘুমো ঘুমো করো। তো ব্যাঙ্গালোরে যাওয়ার আগে এটাই হলো আমার লাস্ট ডে এই বাড়িতে। কালকে হয়তো আর আসা হবে না, কারণ বিজি থাকবো। আমি তো আমার এই রুমটাকে, তারপরে এই মিররটাকে অ্যান্ড শুটিং সেট আপটাকে খুবই খুবই মিস করব। প্লাস আমার বিল্লুগুলোকেও খুব মিস করব। বেবি বেবি, শানাই এদিকে তাকাও। এর ভালো নাম শানাই আর ডাক নাম শানু। শানু 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 শানু, তাকাও। করছিস এই কি করছো বল। আর যাওয়ার পথে অনিদের বাড়িতেও এসেছিলাম, এখানে এসে কিছুক্ষণ গল্প টল্প করলাম, কিছুক্ষণ না অনেকক্ষণই ছিলাম, তারপর বাড়ি গেলাম। এই যে বাড়ি থেকে এক বক্স জুয়েলারি নিয়ে এসেছি, এবার সেগুলোকে প্যাক করছি, ব্যাগে কোনায় 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 করছি, এই যে বাবল রাখ। আগে থেকে অ্যাড করছো কেন? আজকে হলো 14th মার্চ, আমাদের কলকাতা যাওয়ার দিন। এখন সুফলের বাইকটা সুফলের মাসির বাড়িতে রাখতে যাচ্ছে, আর মাসির সাথে দেখা করবে। আমিও যাচ্ছি, ভাবছি একটু তনয়ের সাথে দেখা করে আসবো। তনয়ের সাথে দেখা হয়েছিল 2 দিন আগে, তো তাও আজকে তখন ওই দিকেই যাচ্ছি, ওই দিক দিয়েই যাবো, তনয়ের বাড়ির পাশ দিয়েই প্রায়। তো ভাবছি তনয়ের সাথে একটু দেখা করে আসবো। আমি জানি না মালিকের সাথে আর কতবার বিদায় হবে? বিদায় হবে। একটা রসগোল্লা একটা সিমাই বাবা। কি আনহাইজেনিক বলছি, কি আনহেলদি খাওয়া দাওয়ার খাচ্ছি জানিস না, আনহেলদি যাচ্ছে। জিম করছি না, ওখানে গিয়ে ভর্তি হবে তো জিমে? হ্যাঁ, মাটন মিষ্টি চকলেট যা পাচ্ছি তাই খাচ্ছি। ঠিক আছে চলো এই টাইমটা। এই যে অনি এসেছে ভিডিও নিতে, সে কখন এসেছে অনি, ভিডিও 5 মিনিটের কাজ 5 ঘন্টা লেগে গেল। ফোনে স্পেস নেই, স্পেস ফুল হয়ে গেছে আমার, 1 TB ফোন ফুল বিয়ের কন্টেন্ট দিয়ে। এখন লাঞ্চ করব, একটু পরে বেরোবো আমরা। চলো। অনেক চাটনি আছে, টমেটো চাটনি কেটে দিয়ে খা একটু। আরে খা। কুমড়ো ভাজা দেবো? না 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 আলু ভাজা না না, শুধু আলু ভাজা, ব্যাস ব্যাস ব্যাস। আর কুমড়ো ভাজা? না খাবো না। আমি আলু ভাজা খাবি একটু? আবার কত আলু। এখন বাজে 5:45, আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। 5:30 সময় বেরোনোর কথা ছিল, বাট একটু লেট হয়ে গেছে। ওখানে বেরিয়ে পড়বো, মা বাবাও এসেছে।
সাবধানে যাও। জল কিনে নিয়ে এসো। বাই বাই বনগা। এই বাই বাই বনগা। বাই বাই বনগা। বাই বাই বনগা। নাগো নাগো। এখন 9:30 বাজে, আমরা কলকাতায় চলে এসেছি। বাড়ি এসে দেখলাম এই জানলাটা দিয়ে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। এখন তো কলকাতায় খুব ভালোই গরম পড়ে গেছে, তো খুবই গরম লাগছিল, সেই জন্য জানলাটার সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এখন বাজে হলো সকাল 11টা, ব্রেকফাস্ট করে বসলাম। এখন চলছে লাস্ট মিনিটের প্রিপারেশন, ব্যাগটা লক করা চলছে এখন। বুঝছে? এখন বাজে হলো 11:30। এখন আমি আর সুফল যাচ্ছি মিষ্টি কিনতে। সুফলের অফিসের কলিগদের জন্য সুফল মিষ্টি কিনতে যাচ্ছে। আমরা তো এখানে থাকবো না, তাহলে ওই দিল্লিটার সাথে ফ্রেন্ডশিপ করবো। এগুলো কি জল ভরা? ভিতরে জল আছে, ভিতরে পুরো। এই মিষ্টিটা নেওয়া হলো, এটা খেয়ে দেখলাম খুব সুন্দর খেতে। এটা ছাড়াও আরও এক রকমের নেওয়া হয়েছে, আর এখন সবার খাওয়ার জন্য এই কলাপাতায় মোড়া এই মিষ্টিটা নেওয়া হলো। এরপর পাশের একটা দোকান থেকে মিষ্টি সার্ভ করার জন্য প্লেট আনতে গেছিলাম। আমরা আমাদের এখন মিষ্টি কেনা হয়ে গেল। এই আমার সব ব্যাঙ্গালোর কলিগদের জন্য মিষ্টি কিনলাম। আর অনেকদিন ধরে তারা বলছে কলকাতার মিষ্টি খাবো, কলকাতার মিষ্টি খাবো। জল মিষ্টি কিনিনি, ড্রাই মিষ্টি কিনেছি। জল মিষ্টি মানে রসওয়ালা। মানে ওয়াটারি যে মিষ্টিগুলো হয়। আমাদের বাড়ির জন্য এগুলো কিনেছি, এখন খাবো এগুলো। মা বাবা চলে এসেছে। মা বাবা চলে এসেছে। মা বাবা চিনতে পারছে না, সব আমরা নিচে আসলাম হেঁটে। এই যে আমাদের এই টোটাল 5টা ব্যাগ হয়েছে। আমরা রেডি এয়ারপোর্টের জন্য। 3টে নাগাদ বেরোবো এয়ারপোর্টে। অলরেডি 2:45। আর এটা হলো আজকের আমাদের Airport look. আউটফিট। আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি বাড়ি থেকে, বিকজ আমাদের তো প্রচুর লাগেজ আছে, সো চেকিংয়ে একটু টাইম লাগবে। আর তাছাড়াও এখান থেকে যেতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা তো লাগবেই। ভালো লাগছে। এসো, 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 এসো। এদিকে। আমার আবার কথা না বললে ভালো লাগবে না। মাসে একদিন করে পাঠিয়ে এই ক্যাব বুক করেছো? হ্যাঁ করেছি। তোমরা ওখানে উঠলে উঠতে পারো। আমরা আমাদের গাড়িতে হ্যাঁ, উঠে যাও, তাও এটা দাও আমাকে। এটা দাও। প্রিয়া সুফল উঠলে নাকি এটাও নিয়ে যাওয়া? এটা নিয়ে যাই, এটার মধ্যে হ্যাঁ। মিষ্টি আছে কিন্তু। হ্যাঁ কোনো ব্যাপার নেই। এটার মধ্যে মিষ্টি নিয়ে যাও, আমরা তো যাচ্ছি বেশি। অনিরাও আসবে, অনিরাও এয়ারপোর্টে আসবে। ও ওদেরকে ফোন করতে হবে, ভুলে গেছি। ওরা বলেছিল যখন বেরোবো ফোন করতে, তো ওরা কলকাতাতেই আছে। কত ভাস একটু। আসবো এপ্রিলে, দেখি ভোটটা কবে হয়।
রয়েছে। কি দেখতে পাচ্ছ? এই যে কোথায় এই যে নামবো? আসছে। তোমরা এরকমই ব্লগ করছো কেন? আমি এভাবেই করছি তো। ও চল 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 এদিকে চল। কেমন হয়েছে? কেমন হয়েছে এয়ারপোর্ট লুক? সুপারটা কোথায়? ও ইয়াররিংস রিংস নিবি? হ্যাঁ পরিয়ে দে। আমাকে দেখতে পাচ্ছে? এই যে রিনি কি খাবার? গাইস এনজিপি করলি এটা হ্যাঁ নিয়েছি। এটা কিসে করে নেবো? ব্যাগটা ব্যাগ করে নেওয়া কিসে করে নেবো? তুই এরকম এনেছিস, কিসে করে নেবো? যাও এর মধ্যে নিবি এই মা পড়ে গেল খেতে। ও চলো ওখান থেকে একটু চলো না, কি করবি? একটুখানি 10 মিনিট লাগবে। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি কি এই যে খাবার আমাদের। আচ্ছা তোমাদের হাত ব্যাগগুলো এই তো ওই দুটো ক্যামেরা। এই তো এই যে এটার মধ্যে মেটে আছে মনে হয় এরকম করে দে হ্যাঁ এরকম করে বুঝলি, এটার মধ্যে মেটে আছে, সে সকালটাকে দিস। আর অনি যখন আমাদের জন্য এই খাবারগুলো প্যাক করে দিচ্ছিল ব্যাগে, তখন ওটা দেখে আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম যে আমি কেঁদেই ফেলেছি। তোর কাশিটা তো কমলো না গরম লাগছে একটু কাঁদো। এই আরেকটা লাইট তো হাইপিলা আসবি? আর লাস্টে যখন আমরা ভেতরে ঢুকছিলাম তখন দেখি অনেক খুবই কাঁদছিল, তারপর দেখি মা আর মামুনিও কাঁদছিল। আর ওটা দেখার পর তো আমি আবার কেঁদে ফেলেছি। আমরা কত এক্সট্রা দিলাম বলো? 22,000 টাকা এক্সট্রা লাগেজের জন্য আমরা টিকিট কস্ট 13,000 টাকা। লাগেজের জন্য আমরা এক্সট্রা 22,000 টাকা দিয়েছি। আর ফার্স্ট টাইম তো এরকম হবেই। নেক্সট টাইম থেকে পুরো একদম মেপে মেপে আনবো, 1 কেজিও যেন এক্সট্রা না হয়। সব এই জায়গায় আছে, দেখি সব ঠিকঠাক। মিসিং যদি কিছু হয় তাহলে না। অনিরা খাবার দিয়ে দিয়েছে, সেটা খাবো, কিন্তু ওরা স্পুন দেয়নি, ভুলে গেছে। সো স্পুন ছাড়া খাবো কি করে, সেই জন্যই একটা মিষ্টি কিনতে হলো। এই খাও। এই এতটা আমি খেতে পারবো নাকি? মানে ওরা যা পেরেছে ভরে দিয়েছে ভাই। এরকম করে 2টো প্যাক দিয়েছে ভাই। অনি আর প্রীতমদা রান্না করেছে আজকে পোলাও আর চিকেন কষা। এত মেটে দিয়েছে। We have got it. তুমি সারাদিন তোমার হেয়ারই ফিক্স করো। Let's go to your আমাদের তো স্যান্ডউইচ বুক করা ছিল, বাট পোলাও আর চিকেন খাওয়ার পর একটুও খিদে নেই এটা খাওয়ার মতো। বাট তাও একটা আমি আর সুফা শেয়ার করে খেলাম।
হ্যাঁ চলে আসলাম। আমাদের তো 10টা 15-র মধ্যে ফ্লাইট ল্যান্ড করে গেছিলো, বাট ব্যাগেজ কালেক্ট করার ওখানে লেট হয়েছে। তারপর যেই কারটা বুক করা ছিল উনিও দেরি করে এসেছে, সো এয়ারপোর্ট থেকে বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে গেছিলো। এখন 12:30 বাজে, আমরা এই জাস্ট পৌঁছালাম। আর আমার তো ভীষণ মাথা ঘুরে। हाँ ये सामने वाला थोड़ा नहीं, ये वाला गेट नहीं, सामने वाला गेट। आप इधर पार्क कर दीजिए, कोई दिक्कत नहीं है, आप इधर पार्क कीजिए। আমরা ফ্ল্যাটে ঢুকে গেছি। এখন আমরা ডিনার করতে যাচ্ছি। এখান থেকে একটু দূরেই আমরা ডিনার করতে যাচ্ছি। সুফলের একজন কলিগ অরিন্দম দা, ওনার বাড়িতে অরিন্দম দা সুকন্যাদি, ওদের বাড়িতে যাচ্ছি আমরা ডিনার করতে এখন। কাছে দে। ये फोटो वाली थी मुझे হ্যাঁ তো খুব সুন্দর হয়েছে। আমরা একটা লেখা দিয়েছিলাম কিন্তু লেখাটা খুব ছোট এসেছে। এই লেখাটা দেখ, তোদের বিয়ের ডেট। অলওয়েজ হ্যারি পটার 8 ঠিক অফলাইনে বাদ এই যে এটা হলো সুফলের ফ্ল্যাট, এটা কিচেন। ছোট্ট একটা ট্যুর দিয়ে দিই আজকে। আর এখানে একটা টেবিল রয়েছে, এখানে জল, ফ্রিজ, আর এটা হলো ঠাকুরের জায়গা। এখানে রয়েছে ছোট গণেশা আর হনুমান। আর এই যে সুফলের ডেস্ক। আর এটা হলো বেডরুম। তবে আমরা তো একটা নতুন ফ্ল্যাট নেব, 2 BHK নেব, এটা তো 1 BHK। সেটা খুঁজতে হবে, উইকেন্ডে যাবো আমরা দেখতে। আপাতত কয়েকদিন এখানেই থাকবো। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। বাই।